অনেক ধন্যবাদ। আপনারা সবাই প্রধান অতিথি থেকে শুরু করে আপনার সামনে উপস্থিত যারা আছেন, উপবিষ্ট আছেন, সবাই আগ্রহ ভরে একটা কারণে এসছেন। আমার মনে, আমার হৃদয়ে রন্ধে রন্ধে সেটা বাজছে। সেটা হলো যে আপনাদের কৌতূহল হাসন রাজা কে। আপনারা যে বুকলেটটি পেয়েছেন সেখানে আমরা ছোট্ট আকারে হাসন রাজাকে এর পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে আমি হাসন রাজার 4 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলের বংশধর। হাসন রাজা বিষয়ে আমাদের অনেকের কৌতূহল আছে। আমি নিজে এই পরিবারে জন্ম নিয়ে আমারও কৌতূহল ছিল। আমি বাংলাদেশে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স নিয়েছি, সবকিছু শেষ, কিন্তু আমি হাসন রাজাকে চিনি না, জানি না। আমি গিয়ে খবর পেলাম কোথায়? লন্ডনে। লন্ডনে যখন অবস্থান করছিলাম 2000-এর দিকে অথবা 2002 সালের দিকে হাসন রাজার ছবি বেরিয়ে এসছে। চাষী নজরুল পরিচালিত, অভিনীত, হেলাল খান এবং প্রযোজিত হেলাল খান, অভিনীত এবং প্রযোজিত হেলাল খান, এবং সেই সাথে মমতাজ উদ্দিনের স্ক্রিপ্টে যে ছবিটা এসছে সেখানে আমি ব্রিক লেন, বিখ্যাত লন্ডনের সেই বিখ্যাত জায়গা ব্রিক লেন, সেই ব্রিক লেন বাঙালি অধ্যুষিত এরিয়াতে, সেখানে হঠাৎ থেমে গেলাম। একটা ছবি, উঁচু একটা ছবি, 6 ফিট 7 ফিট আকারের একটা ছবি দাঁড়িয়ে আছে পথিমধ্যে, এবং তার দিকে চেয়ে দেখলাম আরে একটু হাসন রাজার ছবি, এ আবার কোথা থেকে আসলো? আমি আশ্চর্য হয়ে থেমে গেলাম। কিন্তু পাশে দেখলাম দুটো লোক, তারা কৌতূহল ভরে সেই ছবিটা দেখছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, কি দেখো কত বড় বদমাইশ লোকটা, সারা জীবন মেয়েদেরকে, সুন্দরী মেয়েরা যারা সুরমা নদী দিয়ে যায় তাদেরকে টেনে টেনে বাড়ি ভর্তি করে দিয়েছে। আর আরেক বন্ধু বলছে, বন্ধু তুই তো বলছিস সে কথা, কিন্তু তার গানে তো সেই পরিচয় আমি পেলাম না। আমরা গান শুনি, গানে তো সেই পরিচয় আমরা পেলাম না। আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে হাসন রাজা আসলে লোকটাকে, আমি তার বংশের পরে জন্ম নিয়েছি কিন্তু আমি তো চিনি না। জিজ্ঞেস করায় আমি নিজেকে পেলাম উত্তর যে আসলে আমি চিনি না। এবং সেই থেকে 2002-এর দিকে আমার কৌতূহল ভরে আমি 2006-এ চলে আসলাম বাংলাদেশে। বাংলাদেশে এসে 2006-এ একাধারে ওনার উপরে কাজ করেছি। আমি শিলং গিয়েছি, শিলচর গিয়েছি, যেখানে হাসন রাজার বিচরণ ছিল। আমি ঢাকাতে ঘুরে বেরিয়েছি, আমি সিলেটের প্রত্যন্ত এলাকায়, সুনামগঞ্জে অবশ্যই। এবং আমি দেখলাম যে এই মানুষটা তো, আমি যে পরিচয় পেয়েছি, যে দুই বন্ধুর আলাপচারিতায় যে হাসন রাজার যে ছবি আমি দেখেছি, সেটা তোর কোন গন্ধ আমি পেলাম না। আমি দেখলাম যে হাসন রাজার এই অবস্থানে আমরা জাতীয়ভাবে আমরা কি দেখছি হাসন রাজাকে। হাসন রাজা তখনই 2008 সালে একটা প্রজেক্ট আসলো, আমাদের সরকারি প্রজেক্ট, জাতীয় প্রজেক্ট। সেখানে হাসন রাজা একাডেমি হবে সুনামগঞ্জে, লালন একাডেমির আদলে হাসন রাজার একাডেমি হবে সুনামগঞ্জে। হই হই রই রই অবস্থা সমস্ত সিলেট জুড়ে। এবং আমরা পরে গিয়ে দেখি 2016 সালের দিকে প্রায় 30 কোটি টাকা খরচ করে
প্ল্যানিং মিনিস্ট্রি অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, সংস্কৃতি মন্ত্রণালয়ে এমনকি স্থানীয় মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয় জুড়ে হাসিনাকে গবেষণা করে তারা যে ইনিশিয়েটিভ উদ্যোগ নিয়েছেন, এখানে 16 সালের জানুয়ারি মাসে উদ্বোধন দেয়া হলো। বলা হলো হাসিনার নাম নামিয়ে দিন, হাসিনার নাম নামিয়ে দিয়ে এটাকে বলেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। সেই আমাদের এই একজন কবি, একজন মহান কবি, যে বলেছিলেন, ওই আগেই ভাই আমার বলে গেছেন, আমাদের এডিশনাল সেক্রেটারি সাহেব বলে গেছেন, হাসন রাজা কাঁদতেন, মানুষের জন্য কাঁদতেন, এবং কেঁদে কেঁদে তিনি গানে বলতেন, কেন যে আসিলা এভাবে, মানুষ কেন হইলায় না, মানুষ কেন হইলায় না রে, পরের কার্য করলায় না, মানুষ কেন হইলায় না রে, পরের কার্য করলায় না। হাসন রাজা বলে, ওরে শুনো শুনো ভাই, হাসন রাজা বলে, ওরে শুনো শুনো ভাই, মানুষের উপকার ছাড়া, মানুষের উপকার ছাড়া আর কিছু নাই, মানুষ কেন হইলাই না রে, পরের কার্য করলাই না, কেন যে আসিলাই ভবে, মানুষ কেন হইলাই না। এইভাবে হাসন মানুষকে উপলব্ধি করেছেন, শুধু অধ্যাত্ম চিন্তা নিয়ে তার জীবনকে তিনি দেখেননি, তিনি মানুষের কথা বলে গেছেন। তিনি বলেছেন, আমি পেয়ারি দেখি যেমন, আমি পেয়ারা তেমনি দেখি, আমি সখা দেখি যেমন, আমি সখী দেখি তেমন, ডাইনে পায়ে সামনে পিছে ঊর্ধ্বে নিচে যেদিকে আমি তাকাই, আমি সে ছাড়া আর কাউকে দেখি না। তাই তিনি বলেছেন, হাসন রাজা কই, হাসন রাজা কই, এক বিনে দুই নাই, এক বিনে দুই নাই, আল্লাহ জগৎময়, কোন জায়গা ছাড়া নয়, মাবুদ আল্লাহ হয়। হাসন রাজা কই, আল্লাহ বিনে কিছু নয়, তুই জগৎ জুড়িয়া দেখি, তুই জগৎ জুড়িয়া দেখি, কেবল আল্লাহময়, কোন জায়গা ছাড়া নয়, মাবুদ আল্লাহ হয়। এই মানুষের মধ্যে, এই জগতের মধ্যে তিনি তার সবচেয়ে প্রাণপ্রিয় হাসন জানকে তিনি পেয়েছিলেন। শাকুর মজিদ সেই হাসন জানকে কলুষিত করে এমনভাবে গুটিয়ে পাঠিয়ে তিনি লিখেছেন এবং তিনি তুলে ধরেছেন। আমি বলছিলাম যে হাসন জানকে শাকুর মজিদ হারিয়ে ফেলছেন। সুতরাং আমরা উপলব্ধি করি, চেষ্টা করি, হাসনকে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। আমরা সরকারি প্রজেক্টে হাসন একাডেমি হলো সুনামগঞ্জে, মনে করেন হয়ে গেছে, কিন্তু এখন সরকারের কাছে গেলে সরকার বলবে, না আরে হাসনের উপরে তো একাডেমি হয়ে গেছে, আপনারা আবার কেন আসলেন আমাদের কাছে, আমরা তো দুবার তো করতে পারবো না। এবং এটাই নিয়ম, সরকারি প্রজেক্ট একবার যদি পাস হয়ে যায়, এটা আর দ্বিতীয়বার হয়ে ওঠে না। তাই আমরা আমাদের পারিবারিক পরিমণ্ডল থেকে আমরা বিশেষভাবে, আমি এবং দেওয়ান শমশের রাজা চৌধুরী, আমার সেই কি বলবো, ওনারও ভক্ত আমি একজন, শমশের রাজা, যিনি আমাকে প্রেরণা দিয়েছেন। যেমন আমাদের জেহাদুদ্দিন ভাই প্রেরণা দিয়েছেন, আমার কম বয়স কিন্তু উনি আমার প্রেরণা, যেমন ওনার ছেলে আমার জন্য প্রেরণা। সুতরাং আমরা একটা চিন্তা করেছি যে সুনাম বা সারা বাংলাদেশে কোনো ফকলোর ইনস্টিটিউট নাই, সারা বাংলাদেশে একটিও ফকলোর ইনস্টিটিউট নাই। হাসন রাজার নামে অ্যাটলিস্ট একটা ফকলোর ইনস্টিটিউট যদি করা যায়, সুনামগঞ্জেই করলাম, তাইলে আমার মনে হয় সার্থকতা থাকবে হাসন রাজাকে খোঁজার। অনেক ধন্যবাদ।